ওয়েলকাম মাই কোম্পানি। আজকে থেকে আমি অফিস জয়েন করতেছি, তাই ভাবলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো অফিসে যাওয়ার পরে মাস্ক, স্কার্ফ, ইউনিফর্ম এবং কার্ড ঝুলিয়ে আমাদের বসে থাকতে হয়। তার 5 মিনিট পরে কাজ স্টার্ট করতে হয়। আমাদের কোম্পানিতে শীতের সকল পোশাক থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের জামা কাপড় তৈরি করা হয় আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে ফ্রাইডে, আজকেও ছুটি নাই আমাদের, মানে আজকে ওভার টাইম, আজকেও অফিস যাচ্ছি। তো টাকা কামাই করা মানে এত সোজা না, মুখের চারটিখানি কথা না, ঠিক আছে? তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে রেডি হয়ে গিয়েছি। তো আমাদের অফিসটা একটু দূরেই হয়, ISM টেক্সটাইল কোম্পানি। তো অনেক দূরে হয়, হেঁটে যেতে হয়, আর হেঁটে যেতে গিয়ে তো পায়ের অবস্থা একদমই শেষ। আজকে যেহেতু ফ্রাইডে, তাই একটু ভালো ড্রেস পরে যাচ্ছি, কারণ সবাই ফ্রাইডেতে ভালো ভালো ড্রেস পরে যায় আর কি। তো ব্ল্যাক কালারের ড্রেসটাতে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে 5টায় ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি না করে আমি মাছের বাজারে চলে আসি। আর এখানে অনেক রকমের তরতাজা মাছ পাওয়া যায়, এজন্য আমি প্রতিবার এখান থেকেই মাছ নেওয়ার চেষ্টা করি আর কি। তো এই যে বাসায় আসলাম, আসার পরে মাছগুলোকে ধুলাম সুন্দর করে। ঠান্ডা লেগে আমার নাকে কথা উঠে গেছে, মানে কথাই বের হচ্ছে না মুখ দিয়ে আর কি। তো এগুলো আমি পলিতে ভরে ফ্রিজ আপ করে রেখে আসবো, যেহেতু অফিস যাওয়ার সময় সকালবেলা লাগে আর কি। শুধু যে মাছ তা না, তার সাথে আমি টুকিটাকি কাঁচা সবজিও কিনেছিলাম, যেগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল। আর এই যে মিষ্টি কুমড়ো আমার অনেক ভালো লাগে, জানো সোফিয়া? এক আটি ধনের পাতা, এইটুক ধনের পাতার আটি 15 টাকা। ধনে পাতা আর এখানে আনছি এই যে বিস্কিট, সন্দেশ। ঠান্ডা লেগে জ্বর এসে কিচ্ছু খাইতে পারতেছে না। এই দুইটা 90 টাকা নিল। আর এইখানে প্রয়োজনীয় জিনিস আনছি, দুইটা বালিশের কাভার, একটা ছোট গামছা, আর এই যে ওষুধ ঠান্ডার আপাততর জন্য 2টা দিছে, কাশির ওষুধ। এইগুলো বাজার শেষ। এদিকে যেদিন থেকে চাকরি শুরু হয়েছে সেদিন থেকে টাইম তো আমার একদম হিসেব করা, মনে হয় টাইম কখন যেন চলে যায়। তো এদিকে বোনের বাসায় গিয়েছিলাম অফিস করার জন্য, জামা কাপড় মায়ের বাড়িতে রেখে চলে আসছিলাম, সেগুলো বোনকে দিয়ে নিয়ে আসছি এবং বোনের বাসায় গিয়ে আমি নিয়ে আসলাম। তো এখানে অনেক জামা কাপড়ই ছিল আমার, আরামে অফিস করা হয়ে যাবে, আর এগুলো পরেও আরাম পাবো আমি, যেহেতু গরম বাইরে অনেক পড়ছিল। বোরখা ইউজ করা যায় না সব সময়, তারপর এখন মাঝে মাঝে বৃষ্টি হয় আর কি, ভেজা থাকার কারণে 3 পিসের প্রয়োজন হয়, সেজন্য ইমার্জেন্সি ভাবে আনতে চলে গিয়েছি আমি। তো এখানে বোন গরুর মাংস দিয়ে আলু রান্না করে দিয়েছে, মানে আলু দিয়ে অ্যাড করেছে গরুর মাংসর সঙ্গে আলুটা। তো মাছ ভাজি এটা ছিল, তাই দিয়ে দিয়েছে। তারপরে সাথে রুটি, আম এগুলো দিয়েছে। আসলে বোন যতই মুখে খারাপ বলুক না কেন, শাসন করুক না কেন, আসলে ভালোবাসা। আজকে থেকে অফিস জয়েন করবো আমি। তো সকাল সকাল উঠে রান্না বান্নাটা কমপ্লিট করতেছি, যেহেতু সকালবেলা ওঠাও একটা প্যারার কাজ আমি মনে করি, এর থেকে বেশি প্যারা আর নেই কোনো কিছুতে। তো এখানে আমি ডিমটা ভুনা করতেছি আজকে। একটা খেয়ে যাবো আর একটা টিফিন নিয়ে যাবো, এজন্য 2টা ডিম দিয়েছি।
আমার ভাত তরকারি দুটো রান্না করা হয়ে গিয়েছিল। এটা ছিল বান্ধবীর তরকারি, কারণ বান্ধবীর আজকের সময়টা একটু শর্ট হয়ে গিয়েছে আর কি। যেদিন আমার সময় শর্ট হয়ে যায় ও হেল্প করে, আর ওর সময় শর্ট হয়ে গেলে আমি হেল্প করি। যাই হোক, এভাবেই আমার লাইফটা পার হয়ে যাচ্ছে। আর সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। ভাগ্যে যেটা আছে সেটা আল্লাহ তাআলা ঠিক একদিন আমাকে দিবে। আর সুখটাও আল্লাহ তাআলারই ইচ্ছা। আল্লাহ যদি চায় সেই ব্যক্তিটার জীবনে সুখ এনে দিবে, তাহলে অবশ্যই সুখ আমারও একদিন হবে। তো যাই হোক, এভাবেই লাইফটা কাটিয়ে দিতে চাচ্ছি না, তারপরেও দেখি কতদিন যায় আর কি। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম না, কারণ আপনারা কিছু কমেন্ট করছিলেন আর বলছিলেন যে মাথায় কাপড় নাই, মাস্ক পরা মুখে। আসলে বলি কি, যে যারা গেঞ্জি ইউজ করে কিংবা গায়ে ওড়না থাকে না, তাদেরকে আপনারা কি বলেন? আশা করি জানাবেন। আর আমার তো মাথায় কাপড় ছিল না, কিন্তু গায়ে তো ওড়না ছিল, মুখে তো মাস্ক ছিল। আর আমি কোম্পানিতে সবসময় মাস্ক ইউজ করি। আজ পর্যন্ত কোম্পানির একটা মানুষও আমার এই দুই চোখ ছাড়া এখান থেকে এটুকু দেখতে পারি নাই। ঠিক আছে, তো আমি বলি, বাজে মন্তব্য না করে মানুষকে একটু ভালোবাসতে শিখুন এবং ভালো উদ্দেশ্য দিন, ভালো দিকটা শেখাতে শিখুন। আমার মনে হয় এটা করলেই ভালো হবে। তো যাই হোক, আমাকে সবাপুরা খারাপ কমেন্ট করে না। কিছু কিছু মানুষ আমাকে দেখলে জ্বলে, আর তাদের গায়ে অটোমেটিক্যালি জ্বালা উঠে যায়, তারা এরকম কমেন্ট করে আর কি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবারও কালকে নতুন একটা ব্লগ দিব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।